কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব? যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন। আর নামাজ হয় না বিষয়টা সেরকম না, ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে। বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে, সামনে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্যত তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে, বা দেখলে সেরকম দেখা যেতে পারে। এই জন্য একটু সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন। এভাবে বিভিন্ন ভাবে আপনি চেষ্টা করবেন। তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে সালাত আদায় করে নামাজ হবে না, বিষয়টা সেরকম না, মাকরু হবে, অপছন্দনীয় হবে। সালমা আক্তার লিখেছেন, বাইরে সাধারণত হিজাব পরে, এরকম অনেক মেয়েরাও বাসায় হাফ হাতা গেঞ্জি পরেন, কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা? মাহরামদের সামনে পর্দা পরিধি কতটুকু? মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল, এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয়। কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফিতনার কারণ হবে, যার কারণে এখানে এটি করা উচিত নয়। দ্বিতীয়ত, মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত। ফাসেক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ, ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক, বিশেষ করে মাহরাম ছেলে, আপনার বাবা ভাই, তাদের সামনে পরা থেকে বিরত থাকা উচিত। আর যদি পরে না একান্তে, তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পরা উচিত। হ্যাঁ, স্বামী আছেন একান্তে বা অন্য কোনো লোক নাই, তখন তিনি পড়তে পারেন। তারপরও যে ফাসেক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত। কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। হাসান মিরান আপনি লিখেছেন, জানাজা শুরু হয়ে যাচ্ছে, ওযু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে, এই মুহূর্তে ওযু না থাকলে করণীয় কি? জানাজা যদি ওযু করতে গেলে আর পাওয়া যাবে না এরকম হয়, তাহলে তায়াম্মুম করে জানাজা পড়া যাবে। আর যদি ওযু করে আপনি জানাজা পাবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে ওযু করে আপনি জানাজা পড়বেন। নাজমা আক্তার সাথে আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখলে করণীয় কি? যদি মনে হয় তিনি কষ্টে আছেন, তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, গরিব দুঃখীকে খাবার দিবেন, মৃত ব্যক্তির তরফ থেকে যেসব ইবাদত করা যায় সেগুলো করবেন। আর যদি এরকম কোনো কিছু মনে না হয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য বিশেষ কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই। মৃত ব্যক্তিকে দেখলে গরিব দুঃখীকে খাদ্য দিতে হয় বা নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, এরকমটি আমরা অনেকে মনে করি। এরকম বিশেষ কোনো ফরম্যাট বা বিশেষ কোনো করণীয় শরীয়ত ঠিক করে দেয়নি বিধায় এরকমটিকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া বা এরকমটিকে শরিয়া নির্দেশিত কোনো কাজ মনে করার কোনো কারণ নেই, বা এরকম মনে করাটা সঠিক হবে না, সেটা ভুল হবে। শরীফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কথাটাই কতটা শরীয়ত সম্মত? এই মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহু আলাম। কারণ হলো এই ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে, যে কোনো দাম চাইবে, আপনি দরদাম করতে পারবেন না। মূলত কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। অন্য 10টি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই।